মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একদম একটা এস্থেটিক লুক শেয়ার করব সরস্বতী পুজোর জন্য, যেই লুকটা ক্রিয়েট করে গেলে তোমরা প্রত্যেকের কাছে কমপ্লিমেন্ট পাবে এবং তোমাদের ভেতর থেকেও ভীষণ ভীষণ ভালো ফিল হবে যে এরকম একটা কম্বিনেশন তোমরা ক্রিয়েট করতে পারছো। মেকআপ লুকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। তার আগে কিন্তু তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর আমার পজিটিভ ফ্যামিলিটাকে আরও বেশি পজিটিভ করে তোলো। এই যে কম্বিনেশনের শাড়িটা আমি আজকে পরেছি সেটা কিন্তু তোমাদেরই সাজেস্ট করা। তোমরা এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে রেড হোয়াইটের কম্বিনেশনে দিদি কিছু ক্রিয়েট করো, তো রেড শাড়িটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, হোয়াইটটা পরে নেক্সট কোনো দিন শেয়ার করে দেবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে এসেছি, কিন্তু যেহেতু এই ওয়েদারটা প্রচণ্ডভাবে স্কিন টানছে সেহেতু আমি আরেকটু ময়শ্চারাইজার লাগাবো মেকআপ করার আগে। আর তোমরাও কিন্তু খুব ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ করে দিও, কেননা আমরা ময়শ্চারাইজেশন ছাড়া কিন্তু মেকআপ একদমই ভালো লাগবে না দেখতে, ফ্ললেস লুকটা একেবারেই আসে না। তাই ফ্ললেস লুক পেতে গেলে কিন্তু ময়শ্চারাইজেশন একদম মাস্ট। এখানে আমি ইউজ করছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার। এর আগে কিন্তু একটা থিক ময়শ্চারাইজার আমি অলরেডি ইউজ করেছি, যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা এটা ফলো করতেই পারো। ময়শ্চারাইজেশনের পর আমি এখানে ইউজ করছি প্রাইমার, আর প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করছি মেভলিনের ফিটমি প্রাইমারটা। আর এই প্রাইমারটা কিন্তু একদম ড্রাই স্কিনের জন্য পারফেক্ট, কেননা গ্লোই প্রাইমার যেটাকে বলে না সেইটা হচ্ছে এটা। লিঙ্ক সমস্ত প্রোডাক্টের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, শর্টসে লিঙ্ক দেওয়া যায় না সেই কারণে আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমি সমস্ত লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, তোমরা চেক করতে একদম ভুলো না। এই প্রাইমারটা কিন্তু ভীষণই ভালো, ভীষণ স্মুদি একটা ফিল দেয়, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ স্মুথ স্কিনের ওপরে। অ্যাট দ্য সেম টাইম ফাউন্ডেশন আর স্কিনের মধ্যেখানে একটা কিন্তু লেয়ারের সৃষ্টি করে, যার ফলে স্কিনে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন বা অ্যাক্টিভ অ্যাকনি হওয়ার চান্স থাকে বা হয়ে থাকে সেটাকে কিন্তু কোনোভাবেই হার্ম করবে না। প্রাইমার ইউজ করার পর আমি এখানে ইউজ করছি সুগারের এই ফাউন্ডেশনটা। ভীষণই ভালো, স্কিনের ওপর খুব ভালোভাবে খুব স্মুথলি গ্লাইড হয়। এটা আমার ফার্স্ট পারচেজিং ছিল আর আমি ডেফিনেটলি এটা রিপারচেজ করব। আমার শেড নাম্বার হচ্ছে 10 ল্যাটে। আমি বিউটি ব্লেন্ডারের হেল্প দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমি ব্রাশ ইউজ করা বেশি প্রেফার করি, কভারেজটা ভালো পাওয়া যায়। কিন্তু আজকের লুকটার জন্য খুব সাটেল কভারেজই আমার জন্য যথেষ্ট। দেখতেই পাচ্ছ একদম সাটেল একটা লুক এসছে, আর এটাই আমার দরকার ছিল। আমি একদম হেভি কভারেজ আমার একদম পছন্দও নয়, আর আমার চাইও না আজকের হেভি কভারেজ। জাস্ট দেখো। নেক্সট আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে কনসিলার, আর এই কনসিলারটা কিন্তু সুগারেরই কনসিলার। এটা ভীষণ ভালো। এগেইন আমি সুগারের প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করেছি গত 3-4 মাস হলো এবং আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি আবার এটাকে রিপারচেজ করব। এই কনসিলারটা আমি পেয়েছিলাম একটু অফার প্রাইসে, বিকজ তোমরা যারা গুগল পে ইউজ করো তারা জানবে যে গুগল পে তো অনেক সময় সুগারের অফার দেয়, তো সেই কারণে আমি কিন্তু এটা অফারে পেয়েছিলাম এবং আমার এটা কিন্তু ভালো লেগে যায়, আমি আবার রিপারচেজও করি এটাকে। এবার আমি ইউজ করবো কন্ট্রোরিংয়ের জন্য আমি সুইস বিউটির এই প্যালেটটা নিয়েছি। এটা কিন্তু কম দামে বাড়া ধামাকার মতন একটা প্যালেট, আমার ভীষণ ভালো লেগেছে। আর খুব স্মুথ, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়, তো খুব বেশি লাগবে না আমার এখানে। এই করতে করতে কথা বলাটা কিন্তু বেশ ডিফিকাল্ট। এবার আমি ইউজ করবো একটুখানি ব্লাশার, বাট খুবই সামান্য পরিমাণে, একটুখানি লিপস্টিক দিয়ে করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি আই মেকআপটা করবো। আই মেকআপ ভীষণ সাটেল রাখবো আর সুন্দর একটা উইং লাইনার করবো। এই শেডটা আমি ইউজ করবো। প্রোডাক্ট কিন্তু নিয়ে একদম ডিরেক্ট এরমভাবে লাগাতে স্টার্ট করবে না, তাহলে কিন্তু তোমার এই যে এতক্ষণ ধরে কষ্ট করে মেকআপটা করলাম এই মেকআপগুলো নষ্ট হতে শুরু করবে। সেটাকেও সরানোর উপায় রয়েছে, কিন্তু তাও কেন খাটতে যাব। এইভাবে ঝেড়ে নিয়ে দেন কিন্তু স্মাচ করা স্টার্ট করবে বা আইশ্যাডো লাগানো স্টার্ট করবে। প্রথমে দেখো আমি একটা লাইট ব্রাউন শেড নিয়েছি, যেটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করছি এবং আইলিডটাতে মানে কি বলবো আইল্যাশের খুব ক্লোজই আমি ব্লেন্ড করছি, কারণ এটাকে ধীরে ধীরে বিল্ড করবো আমি ওপরের দিকে। আর খুব বেশি হেভি আই মেকআপ আমি একদমই করবো না আজকে। আমাদের যে তাকিয়ে থাকলে যে ক্রিজ লাইনটা পরে, এই ক্রিজ লাইনের ওপরে কিন্তু আমি মেকআপটাকে ওঠাবো না, মানে শ্যাডোটাকে ওঠাবো না। এর নিচ অব্দি এই ডার্ক শেডটাকে আমি হালকা হালকা করে ব্লেন্ড করব। তার উপরে আমি একটা ট্রানজিশন শেড দেবো, যেটা আমি পরে দিচ্ছি। ওটা তোমরা আগেও দিতে পারো, আগেও ট্রানজিশন শেড দেওয়া যায়,
কিন্তু যখন আমি একটুখানি স্মোকি করছি তখন আমি নিজে প্রেফার করি একটু নিচ থেকে স্টার্ট করা এবং ওপরে গিয়ে শেষ করা। এরপর আমি একদম ফ্লাফি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, যেটার মুখটা আগেরটার থেকে একটুখানি হেভি ঠিক আর কি। তো এটা দিয়ে একদম লাইট একটা শেড নিয়ে ট্রানজিশন শেড হিসাবে ইউজ করবো আমার ওই ক্রিজ লাইনটাতে, যেটা তোমাদের এক্ষুনি বললাম। তো ক্রিজ লাইনে নেওয়ার আগে আবারও ঝেড়ে নেব, এবং ঝেড়ে নেওয়ার পরে আমি কি করি বলো তো, এই হাতে না একটুখানি লাগিয়ে নিই, এটার কালারের যে পে অফটা একটুখানি কমিয়ে নিই, যাতে করে দেখতে ভীষণ ইভেন লাগে। দেখো এবার দেখো কালারটা, যেই কালারটা আসছে সেটা কিন্তু ভীষণ লাইট আসছে। নইলে পিগমেন্টেশন যেই প্রোডাক্টগুলোর প্রচণ্ড বেশি না, সেই প্রোডাক্টগুলোতে অতিরিক্ত দেখতে লাগবে। নেক্সট আমি ইউজ করবো লাইনার। আর লাইনারের জন্য আমার অল টাইম ফেভারিট 9 to 5। তোমরা যারা জানো আমাকে তারা জানো এটা আমি কত দিন ধরে, কত যুগ ধরে এই লাইনারটা ইউজ করছি। আর এটা আমার ভীষণ পছন্দ, কারণ একদম জেট ব্ল্যাক একটা লুক দেয়, অ্যাট দ্য সেম টাইম ভীষণ ম্যাট, একদম উঠে যাওয়ার চান্স অনেকক্ষণ অবধি থাকেই না বলতে গেলে। আর আমার চোখে যদি স্টে করে কোনো লাইনার, আমার চোখে পাওয়ার আছে, চোখের ইনার কর্নার প্রচণ্ড ওয়াটারি হয়ে যায়, আমার চোখে যদি কোনো লাইনার স্টে করে, সেটা তোমাদের নর্মাল চোখে একদম ডেফিনেটলি স্টে করবে। চোখ বন্ধ করে নিয়ে নিও। আমি তোমাদেরকে লাইনার পরাটাও কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি যে আমি কিভাবে উইং লাইনার ড্র করি আর এতটা ক্লিন কিভাবে হয়। ইনার কর্নার থেকে স্টার্ট করি। দেখো বেশি কিন্তু খাটার কোনো প্রয়োজন নেই, আমরা চোখটা খুলে রাখলে যেই ভি শেপটা তৈরি হচ্ছে এখানে, সেটাকেই একটুখানি ইনহ্যান্স করে দাও ব্ল্যাক কালারের লাইনারটা দিয়ে। এটাই, এর থেকে বেশি এক্সট্রিম কিছু করতে যাওয়ার দরকারই পড়ে না। আমাদের চোখের মধ্যে যে ক্রিজগুলো রয়েছে, সেই ক্রিজগুলোকে খুব ভালোভাবে ফলো করলেই কিন্তু তোমরা লাইনার খুব সুন্দরভাবে আঁকতে পারবে। ম্যাক্সিমাম জনের এটাই প্রবলেম থাকে যে লাইনার খুব ভালোভাবে আঁকতে পারে না। আমি বরাবরই কিন্তু ইনার কর্নার থেকে স্টার্ট করাটা বেশি পছন্দ করি, তাহলে আমার সুবিধা হয় বুঝতে যে কতটা টানা উচিত আর কতটা টানা উচিত না। দেখো এখানে উইংটা কিন্তু আমি ভালোভাবে ক্রিয়েট করে ফেলেছি। দেখো একটা লাইনার কিন্তু আমি সুন্দরভাবে ড্রামাটিক ওয়েতে এঁকে দিয়েছি। আর এইরকমই উইং আমি চাইছি অপোজিটটাতেও, বিকজ আজকের লুকটা আমি একটুখানি এস্থেটিক করতে চাইছি। মানে হচ্ছে একদম সুন্দরভাবে সেই পুরোনো দিনে যেরকম একটু বেশি উইং করতো, সেরকম ধরনের লুক আমি ক্রিয়েট করতে চাইছি। আমার ভীষণ পছন্দ সেই ধরনের লুক, তো সেটা আমি আজকে ক্রিয়েট করছি। অপোজিটটা আমি সেমভাবে করে নিচ্ছি, বাট অফ ক্যামেরা করে আসছি, নাহলে তোমরা বোর হয়ে যাবে। তো এই দেখো লাইনার আমি কিন্তু অফ ক্যামেরাতে অপোজিট আইলাইনারটা করে চলে এসেছি। এটা এবার আমি আমার আইব্রোটাকে ভালোভাবে করে নেবো। আইব্রোর জন্য আমি এখানে সুইস বিউটির এই পেন্সিলটা ইউজ করছি। আইব্রোর যেটা একদম স্টার্টিং পয়েন্ট, সেই জায়গাটা খুবই লাইট হ্যান্ডে করতে হবে, যাতে করে জায়গাটা ন্যাচারাল লাগে দেখতে। সুইস বিউটির কিন্তু 3 ধরনের কালার আসে, একটা হচ্ছে ব্রাউন, একটা হচ্ছে গ্রে, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। আমি কিন্তু এখানে গ্রেটা ইউজ করছি। ভালো, বেশ কম দামে একটা ভালো আইব্রো পেন্সিল যদি তোমরা খুঁজছো পিগমেন্টেডও, এটা হচ্ছে ভীষণ ভালো একটা অপশন তোমাদের জন্য, যেটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পেন্সিল। তোমরা ইউজ করে দেখতে পারো, এটা 150 টাকার মধ্যে চলে আসে। এবার আমি মাস্কারাটা ইউজ করব। মাস্কারা ডান। এবার আমি ইউজ করব হচ্ছে লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আজকে আমি একদম বোল্ড রেড কালার ইউজ করব, বাট এটাকে তোমরা একদম বোল্ড দেখাতে না চাইলে কিভাবে ইউজ করতে পারো সেটার হ্যাকটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা দেখে কেউ ঘাবড়ে যাও না, আমারও এরকম লিপস একদমই পছন্দ নয়। এটাকে একটুখানি ম্যাটিফাই এবং সুন্দর করার জন্য তোমাদের কি কি প্রয়োজন পড়বে, একটা ডার্ক লিপ শেড লাগবে, আর একটা হচ্ছে নিউড কালারের লিপস্টিক লাগবে, লিকুইড লিপস্টিক। এটা আমি এখানে রয়েছে আমার কাছে সুইস বিউটির সফট ম্যাট লিপ ক্রিমের একটা নিউড শেড। ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি একটা ডার্ক শেডের লিপ লাইনারকে ঠোঁটের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, একটুখানি ভেতরের দিকেও লাগিয়ে নেবো, যাতে করে একটা ইভেন লুক আসে। মধ্যেখানটাতে আমি লাগাচ্ছি নিউড শেডটা। এরমভাবে কিন্তু তোমরা যে কোনো ধরনের ডার্ক শেডের লিপ কালারটাকে একটুখানি সাটল করে নিতে পারবে, একটা অমব্রে এফেক্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। কালারটা দেখো কতটা ভালো লাগছে এখন দেখতে, তখনকার থেকে অনেক বেশি ভালো লাগছে দেখতে এখন। সব কিছু কমপ্লিট, একটা বিন্দি পরে আজকের লুকটা কমপ্লিট করছি। তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো
লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য ভীষণ ভীষণ ভ্যালুয়েবল। আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। এগেইন ডে বাই ডে একজন ডান্সার যেভাবে নিজের মেকআপ স্কিলকে ডেভেলপ করে আমিও ঠিক সেইভাবেই করেছি। যদি আজকের লুকটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও যদি আমাকে কিছু রেকমেন্ড করতে চাও, কিছু শেখাতে চাও, তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে আমার ভীষণ ভালো লাগবে। তোমাদের কথা শুনে কিন্তু আমি লাইট, তারপরে ফোনের ক্যামেরা, অনেক কিছু নিজে নিজে ডেভেলপ করার চেষ্টা করছি। আশা করি তোমরা সেটা বুঝবে এবং আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, টেক লাভ।